জামাতে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট অবশ্যই পাওয়া যায়, অবশ্যই 100%-এ 100%। জামাতে ভোট দেওয়া মানে জান্নাতের টিকিট অবশ্যই পাওয়া যায়, অবশ্যই 100%-এ 100%। আর যে লোক বলছো আমি এক জান্নাতের গ্যারান্টি দিচ্ছে, এটা আস্ত মূর্খ ছাড়া কিছু না। তাদের দলের লোকদের বলবো এই পাগল ছাগল গুলোকে পাবনা গারদে ভর্তি করে দাও, তা না হলে তোমাদের দলের ক্ষতি করে ফেলবে। জান্নাতে যাওয়া না যাওয়ার মালিক তুমি কে? হওয়ারু যেই গণতন্ত্র কোরআনে নাই, হাদিস নাই, বাটপাড়ের দলেরা তোরা মুসলমানের সন্তান হলি, একটা আয়াত দিয়ে তোরা দেখাই দে আল্লাহ গণতন্ত্র কোরআনের কোন আয়াতে বলছে, বরং বিরোধী বলছে। আয়াতগুলো শোন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। এই আয়াত 26 পারার মধ্যে আমি তো কার সব পড়াই এই কথাগুলো বাট পাড়ে বলে এই বাট পাড়াই দিকে ফালতু পড়ো, কিচ্ছু জানো না, রাজনীতি কিচ্ছু জানো না। তোলে দলে তোদের ইমামই তো মূর্খ, আলেম না। একটা দলে আজ বাইতুল মুকাররমের ইমাম যদি আলেম না হতো, জিনার লাইনে যত ডিগ্রি আছে না কেন, পাগড়ি যদি 10 হাত পেছাতো, মানুষ তা মেনে নিত না। যেহেতু দলের প্রধান হইতে হবে আলেম, আলেম ছাড়া দলের প্রধান হতে পারে না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হাত উঠা, হাত উঠান জোরে কোন আল্লাহু আকবার। ওয়াজআলনা লিল মুত্তাকিনা। কোরআন জানো না, হাদিস জানো না, একটা কিছু জানে না। সেদিনকে বলে ফেলাইছে পর্দা, আমরা ক্ষমতায় গেলি পর্দার হিসাব থাকবে না। আমি এই জবাব, পর্দা হিজাব আল্লাহকে ফরজ করে দিয়েছে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপন চাস্ত বোনকে বালে ঘলে দেখা হারাম। কোন আলেম যদি ফাঁসি যায়, আপন চাষিকে দেখা হারাম। পর্দার আড়ালে থেকে কথা বলতে হবে। আপন খালা দেখা যায়, আপন মামিকে দেখা যায় না, আপন ফুফুকে দেখা যায় না, আপন হুমুকে দেখা যায়। ভালো করে শোন, এর একটা ভুল করতে বলে 1 লাখ টাকা দেব। শালার মূর্খ বলছে আমাদের সময় স্বাধীনতা থাকবে, তাহলে এখন আর ওখানে তো পারে কি? আমি এই জন্য এলেম থাকতে হবে, এলেম বিহীন কোন নেতা হতে পারে না। যেরকম আল্লাহু আকবার। তবে এটা এবার ডিসেম্বরে আসে, আমার পুত্র বলছে যে আমরা মদিনার সনদে রাষ্ট্র চালাবো। আমি বলছি তাইডা তারেক, যদি এই কথা তুমি সত্যি এটা করো তাহলে তোমার জন্য দোয়া করি, আর যদি না করো, মনের মধ্যে কিছু করো, সে বিচার আল্লাহর কাছে ছেড়ে দাও। আপনারা আমার কথা খুশি না? ইসলামী স্টেট চালাবি তোরা, সেগুলো দিস না। ইশতেহার কেউ দেয়নি, এমনি শুধু কইছে আকিমুদ্দিন দিনকে তুমি হিন্দুরে দিয়া মুশরিকদেরকে আকিমুদ্দিন করাবা। কথা কথা ঠিক না? এই মুসলমানের বাচ্চারা কথা বলিস না কেন? এই আয়াতে কি বলতেছে? লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমর। কাসীর মানে অনেক। হুজুর মদিনায় ইসলামী স্টেট চালাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মন্ত্রী পদগুলো বন্টন করতেছে, তখন কিছু ইহুদিরা আসে, বলো হুজুর আমাদের মধ্যে অনেক ইহুদি আছে, ভালো লেখাপড়া জানেন। হুজুর বলেন আমাদের কোনো ইহুদির দরকার নাই। তখন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিলেন, লাউ লাউ মানে যদি, লাউ ইউতিউকুম ফি কাসীরিম
মিনাল আমরি লানিতু ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। একটু আল্লাহ আকবার কও, তাও লোক পাওয়া যায় না। গণতন্ত্রকে একেবারে বহিষ্কার করে দিলেন কোন ইহুদি কোন মুসলমান। হুজুর তারপরে পরের দিন বললেন আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব। একটু হাত উঠান, বুখারী শরীফের হাদিস। মিয়া আপনারা হালে হাদিস তো খালি সহিহ হাদিস খুঁজতে চান, এটা বুখারীর হাদিস। আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতুল আরব, একটু হাত উঠাও। হুজুর বলছেন আজ থেকে আরব জাহানে কোন ইহুদি থাকতে, আমার সাথে তো কথা কয় না জামাই, কথা কইস না কেন? আজ থেকে কোন ইহুদি আমাদের সঙ্গে ভোটার তো দূরের কথা, রাষ্ট্রের ক্ষমতা তো দূরের কথা, কোন ইহুদিরা আরব জাহানে থাকতে পারবে না। হুজুর এরিয়া দিয়ে দিলেন। শোনেন, আমি বুখারী পড়াই, বুখারী কথা কথা কয়, বুখারী দেখছিস? বুখারী একটাই বার আমার শুনে বলতে পারবি না, যদি কয় তারকিব কথা তো সিটে বলবি। বেধর্মীদেরকে ভোট দেওয়া শিরক, এই আয়াতে অনুযায়ী হাত উঠান। বেধর্মীদেরকে ভোট দেওয়া সমর্থন করা সম্পূর্ণ হারাম। আর রংপুরের ওইটা বলছে আমার সিট ছেড়ে দিয়ে আমি এই এলাকার মানুষের কুরবানি দিলাম, ইব্রাহিমের চাইতে বেশি কুরবানি। মুখ সামলাই কথা বলো, বেশি দিন ক্ষমতা নাই। যারা জ্বালাইছে তার চাইতে যারা আসতেছে তোমাদেরকে আরো বেশি জ্বালাবে। এটা হাত ওঠো, হাত ওঠো। জ্বালা 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 রে, যারা চলে গেছে তার থেকে আমার পুত্র আরো ঘোষণ দেবে। গেছিলা দলের সাথে ভিড়তে, আমার পুত্র তোমাকে ঘৃণা করে নেই নেই। এই সানাসুর বাজার, বাদাম সানাসুর সব দিয়ে সানাসুর বাজার, যা তোমরা করতেছো প্রমোশন হচ্ছে না ডিমোশন হচ্ছে। একটু হাত উঠাও। আরে বেটা, আমি তো দেশের ডক্টর, এই দিয়ে দেশ স্বাধীন করছি। তোরা যারা আছিস রাজাকারের বাচ্চা, এই জন্যই তোদের ধন্যবাদ। তোমাদের ফেব্রুয়ারির পরে দেখুন আমার পুত্র কি খেলা খেলে। ফাল পারতিস, সুদখোর ঘুষখোর একটাও থাকবে না। আরে ও রে বাংলাদেশের যতগুলো আলেম আছো আর যতগুলো ভালো আলেম তাদের শ্রদ্ধা করি, আর যে কোনো দালাল আছো এই আয়াতের ব্যাখ্যা কি বলে দিও। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লাআনিতুম। আমি তো তাফসীর পড়াই, আমি কামেলের তাফসীর পড়াই, কাশাব বেটা, আমি বুখারী মুসলিম পড়াই। হুজুর সাল্লাল্লাহু বলেন এমন একটা, হুজুর বলছেন আমার উম্মতের মধ্যে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ মুশরিক হয়ে যাবে। জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। আহা, হুজুর আফসোস করে বললেন তারা এরকম করতে পারে। হুজুর চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। ভাইরা, আপনাদেরকে আমি অনুরোধ করি, খবরদার খবরদার, দিন হারাবেন না। আমাদের এই দুনিয়া থেকে একদিনকে চলে যেতে হবে। জোরে কোন চলে যেতে হবে না? একটু জোরে বলেন, চলে যেতে হবে না? চলে যেতে হবে, কোনো উপায় নাই। আমার জামার সামনে হাদিসটা পড়তেছে, এই দিকটা বাজান, এই দিক তাকান, একটু ধরো তুমি, একটু দর দিবা না। আমরা কয় তাও সব পুরো ওটা হাদিস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনসাওবানা ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাম মুদিল্লিন ফাসাতাবুদু কাবাইলু মিন উম্মাতিল আওসান ফাসাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন।
এটা ইবনে মাজার 3952 নম্বর হাদিস। হাত উঠান। আল্লাহ নবী মেরাজের থেকে আসার পরে যে হাদিসটা বলছেন সেই হাদিসটা ইবনে মাজাহ 66 মধ্যে একটা হাদিস, একটা 66 মধ্যে একটা হাদিস গ্রন্থের নাম ইবনে মাজাহ। ইবনে মাজাহ উনি তার হাদিসের 3952 নম্বর হাদিসে বলতেছে, হুজুর বলছেন ওসিরে আর যিনি রাবী হযরত সাওবান, ইনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন মামাতো বোনের ছেলে। হাদিস পড়াইতে গেলে আসমাউর রিজাল জানা লাগে। বাজান কথা বল, জামাই কথা বলিস না গালি, এমনি তোমার মেয়ে যাইতেছি নাকি? এবাজান হাদিসই পড়তে গেলে তার রাবি জানা লাগে না? সিকা এটা গরীব না মুস্তারিব? মুস্তারিব হাদিসের নিষ্ঠা গ্রহণ করা যাবে না। আমার দেশের মৌলবীর কয় ক্যাম্প করা বিদাত। আমি চিটাগাং বসে হাসতেছি, আমি বলি মৌলবী এদিকে তুই যে বললি যে এটা কিয়াম করা না জায়েজ, মুসলিম শরীফের হাদিস ফাতাল আল কিয়াম, বলুন ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। মুসলিম শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকির পূর্ব, জান্নাতুল বাকি মসজিদে নববীর পূর্ব পাশে একটা গেট আছে। যেরকম পাঠা যারা গেছেন ভুল গেলে আমাকে তাই বলবেন, একটা গেট, এই গেটটা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ সময় দাঁড়াই রয়েছে। ফাতাল আল কিয়াম, কিয়াম মানে দাঁড়ানো। সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন, হুজুর তিনবার হাত উঠাইছেন আর মুনাজাত করছে। এই তুই তো কবর জিয়ারত করা, কবর জিয়ারত করা সুন্নাত। তোর বাপ পড়ে গেছে, হোক হানাফি হোক আহলে হাদিস হোক শাফি মালিক, হুজুরের চাইতে তুমি বড় মৌলবী হয়ে গেছো নাকি? এবার হজের সময় জামাই আমি মুনাজাত করতেছি, তো আমার দেশে কিছু ছেলে মদিনায় পড়ে, তারা বলছে হুজুর এটা বিদাত হলো না? কিন্তু ওদের কিছু শিক্ষক ওখানে আছে, আমার দৌড়ে আসে বলছে সাহেব মেনাই না যে তুমি বাংলাদেশ, আমার পড়ার স্ট্যান্ডই তো আলাদা। আমাকে বলছেন সাহেব আপনি কোত্থেকে আসছেন? বাংলাদেশ। তখন 500 রিয়াল আমাকে পকেটের মধ্যে দিয়া আমার দুই মুখে চুমু দিচ্ছে, আর ওই ছেলেদেরকে বলছে বেয়াদব। নবীজির হাদিস তো ওই মুহাদ্দিস বলতেছেন আমি গতকাল আমি ছেলেদেরকে হাদিসটা পড়াইছি। হ্যাঁ ফাতাল আল কিয়াম, বাজান আমার সাথে পড়ো, ফাতাল আল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাস মাররাতিন। মুসলিম শরীফের হাদিস নাম্বার 2125 নম্বর হাদিস। হুজুর কাঁদতেছে, আর তুই তোর বাবার কবর কাছে যাস না। কাম ভক্ত আগে কবর জিয়ারত নিষেধ ছিল, পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ফাইন্নাহা তুযাক্কিরু বিল মাউত, কবর জিয়ারত না করলে মানুষ আখিরাতের কথা স্মরণ থেকে দূরে এসে যায়। বেয়াদব তুমি হানাফি কোথায় আহলে হাদিসে পরিচয় দিচ্ছ? বেয়াদব তোমাকে পেটন দেব। তুই হাদিস পড়, হাদিস যদি হানাফিরা না মানো হানাফি আমি মানি না, যদি কোন আহলে হাদিস নামদারি হাদিস মানে ওর আমি আহলে হাদিস বলি না। এরপরে ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, হুজুর নিজে কেঁদেছেন। এই কম বক্তা, তুই হজ করেছিস, তুই কোরআন মাথায় দিয়ে রাসূলের মার কবরের কাছে তুই গেছিস। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর আপনার মার অবস্থা কি? এই দেখ তাকান, তখন কোরআন শরীফের আয়াত নাযিল হয় সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত, মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এখানে হাফেজ সাহেবরা আছেন, এই হাফেজ সাহেবরা যদি কেউ থাকেন, আমি যদি ভুল পড়ি দাঁড়ায় বলেন হুজুর এই আয়াতটা আমাকে এই ধুনাট বগুড়া জেলায় নাই। মুআযযিবিনা ভাইজান পড়েন, আল্লাহকে জবাব দিতে পারবেন। মুআযযিবিনা জোরেগান, মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। হুজুর কি জবাব দেবে মার ব্যাপারে? আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। এর বাংলা অর্থ হলো যখন কোন এলাকায় কোন নবী থাকবে না, সেই সময় যদি তারা গুনাহ করে, মুআযযিবিন বা ফে তাফিলের ওজনে বলছে মুআযযিবিনা হাত্তা
নাবাসা রাসূলা, আমি যেই এলাকায় কোন রাসূল পাঠাবো না ওই এলাকার লোকেরা ওই সময় যদি গুনাহ করে এই গুনার ব্যাপারে আমি তাদের শাস্তি দেব না। মুআজ্জিবিনা হাত্তা নাবাসা রাসূলা। হুজুর হুজুর তখন উঠিয়া হুজুর এদিক ওদিক তাকাচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট খালাম্মা বাকিয়া, নাম কি বাকিয়া, নাম তো জানা হুজুরের মা খালারা 19 বোন, নাম গুনে শোনেন। কুব্বা হুজুরের বড় খালাম্মার জায়গায় মসজিদে কুবা করা। হুজুর বলেন মান তাতাহহারা সালাতা বাইতান কারাকাতাইন, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে কুবায় যদি 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ পাক একটা কবুল উমরা হজের নেকি দিয়ে দেয়। হাই হাই রে, আমি রাসূলের হাদিস কোন বলতেছি, একটা লোক বলি এমনি এমনি কামি হাদিস তুই আলা হাদিস বেটা, হাদিস জানোস? হুজুরের বড় খালা নাম কুবা, কুবা সায়রা মালেকা আমেয়া শাইরিন আবরান কুবলান বাকিয়া কুমলা হিবরুন মাইতুন নেস্তারা বুআলা খুমায়া আমহুম বেদুন রোদা কুবা আমেনা। তুই কত বড় মৌলবী, এই নামগুলোই তো তুই জানিস না। এই নামগুলোই জানে। এইদিক তাকান, সেদিনকার নামাজ পড়তেছে চিটাগাং জামাই, এইদিক তাকাও, ঠোঁট নামা, এই ভিডিও দেখতেছে না, এই নিয়ে নামা, কি আমার দিক তাকা। তো আমি ওই চিটাগাং ওখানে যে রেন্সের ডিআইজি, এটা আমার শ্যালো, মানে তোর দাদির ভাই। আমি বিমানে গেছি, যাওয়ার পর বলছে দুলো ভাই আমি আসবো নাকি? না তুমি এখন আসবা কা, তুমি তো ডিআইজি হয়ে গেছো। যখন 780 যখন টাকা ছিল না দুলো ভাই টাকায় পড়ছো, এখন ঢাকায় বাড়ি করছো, বরমালি কইছো, এইদিক টাকা গালশানে বাড়ি করছো, গুলশান না গালশান। এখন তুমি আসবা, আসার দরকার নাই, আমি রিক্সা নিয়ে আসতেছি। দেখি নিজে গাড়ি চালায়, ড্রাইভার নাই, আসার পর চলাই দেয়। কত বছর দুলো ভাই কেমন সুমো খাইছি, বলে আমি গাড়ি চালাবো তুই বয়। যাওয়ার পরে পুলিশ লাইনে সব ইমাম সাহেব, ইমাম এত মোটা যে 15 মাসের চেয়ে বড়, মানে এত মোটা, এদিক তাকান, এই মোটা নামাজ পড়তেছে জামাই, আমার দিক তাকান। হাদিসে আসছে, এদিক তাকান, মিশকাতুল মাসাবি বাবু সিফাতুস সালাত, মিশকাতের একটা অধ্যায় আছে 76 পৃষ্ঠা 16 লাইন পরে ওয়াইল ইবনে হাজার আবু দাউদ থেকে এনেছে, ইয়ারফাউ ইলা শাহমাতি উযুনাইহি, তুমি যখন হাত উঠাবা তখন নিয়ত যখন করবা পুরুষ হলে তোমার কানের লতি পর্যন্ত উঠাবা, তাহলে যতগুলো হাদিস আছে একসঙ্গে আমল হয়ে যাবে। মেয়েরা কোন পর্যন্ত ইয়ারফাউ ইলা মানকাবাইহি, এই যে আমার দিক তাকাও, এরকম যেন তাদের স্তনে যেন না লাগে, স্তনে ওই সময় যখন হাত বালবে, ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা আই আনি আলা সাদার। 2 রকম হাদিস আছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং ইমাম বুখারীর একটা বাব বানছে, সেটা হলো ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা। মিয়া হাল পাড়ে ওটা একটা আনলেও একটাই বার করতে পারবে না। তাহলে আমরা ইমাম সাহেবরে এই নামাজ পড়তেছে জামাই, যাবি কোথায়? যেমন নামাজে পড়লাম ইমাম সাহেব পড়াশোনা, যে মোটা দেখতে কি ঢাল এই পেটের মধ্যে কাছে, বলে হায় হায় বিচারা কত অসুবিধা। হুজুর ঠিকই আছে, সব কাজ আমার অসুবিধা, কথা কয় না।
ঘোড়ারে সব জায়গা চালান যায়, আপনার নামাজ সুন্নাতের তরক হয়ে গেছে। মিডিয়া, আমি ডক্টর নজরুল বলেছি, সাবেক মদিনা বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক, দারুল উলুম দেওবন্দে আমি লেখাপড়া করেছি। ইংরেজি 1952 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে আসিয়া আমি যখন কলেজে ভর্তি পুরো পাকিস্তানে আসি, আমি জেলে চলে যাই। এই দেশে পাকিস্তানের রাজাকারের বাচ্চারা আর পুরো পাকিস্তানের সব মুসলমান বাঙালি অবাঙালিকে তারা উর্দু ভাষা চাপাই দিতে চেয়েছিল। কথা বলেন, কথা বলেন। যদি লেখাপড়া জানিয়েছে আর মূর্খ জাত হলে বলবি না, হাত উঠান। তার প্রতিবাদ করতে যে আমি তখন স্টুডেন্ট, আমি তখন ডক্টরের ডিগ্রি নেই, তখন জেলে ছিলাম। নবীদের মধ্যে মাত্র 4 জন পয়গম্বর জেলে যান নাই, তাছাড়া সব নবীরা জেলে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলে যান নাই, হযরত আদম আলাইহিস সালাম উনি আমাদের মুরব্বি হওয়ার কারণে জেলে নাই। এই দিক আল্লাহর নবী যখন মেরাজে যান, প্রথম আসমানে যখন যায় তখন দরজা খুলে গেল। মুসলিম শরীফের হাদিস, মিশকাত যারা পড়ান, মিশকাতুল মাসাবি কিতাবুল মেরাজের অধ্যায় আছে। যখন উনি গেলেন, বলেন ওখানে কে? বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলিম। ফাকালু শাহাদু বিআন্না মুসলিমুন। কথা কন না, কথা কন না, আমি মুসলমান। আর তুমি বলছো আমি অমুক দলের, আমার অমুক, আমি অমুক দলের অমুক। লজ্জা করো না? তুই মুসলমানের বাচ্চা হইয়া তুই নিজেকে মুসলমান বলে বললেন আমি মুহাম্মদ। যখন বলছে তখন প্রথম আসমানের দরজা খুলে দিয়েছে। মুসলিম শরীফ বাজান ভুল গেলি তোরা বলিস না, মিশকাত নে যদি না এদিক থাকা। তোমাদের দেশের আলেমরা বসাই ওয়াজ করতেছে, বেটা মুখ সব বন্ধ। ওখানে যখন গেছে যে দেখে হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞেস করছে মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, 513 পৃষ্ঠা মূল কিতাবে জিজ্ঞেস করছে when divided you are prophet come to see me, we have so my messenger, okay, but you are a Muhammad. Well, yes, I think so, and have been chosen direction for to your first Adam. Okay, Assalamu alaikum. বললে আপনি আদম, আপনি বলছে কখন নবী? তখন বলছেন আদম আপনি যখন মাটির খামিরে ছিলেন। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার নবুয়তে কখন? হুজুর বললেন আপনি যখন মাটির খামিরে ছিলেন। একটু হাতটা উঁচু হবে, যার হাত উঠাবে না সে ওই গ্রুপের লোক। জোরে কর নারায়ে তাকবীর। হুজুর বললেন যে আপনি ভাষাটা শুনেন, আপনি যখন আপনি যখন মাটির খামিরে ছিলেন তখন আমি আল্লাহর কাছে পয়গম্বর। কেমন লাগলো? একটু হাত উঠে কেমন লাগলো? এ আহমদ মৌলভী, তোরে কেডা পড়াইছে রে? তুই বলছে যে নবী 40 বছর হইছে, তা আল্লাহ রাসূল নিজে জিজ্ঞেস করছে ওনাকে, বলার সাথে সাথে বলে আমি ওই সময় I am present that dear prophet you can saw O Adam, this being to my inheritance by 100 and soil these grease apartment you not so that created. Okay Adam, একটু ইংরেজি না বললেই তো মশান আসে না। বলছেন আমি ওই সময় নবী যখন আপনি মাটির খামিরে ছিলেন। কথা ক্লিয়ার? যাওয়ার পরে বড় একটা বিছানা দিয়েছেন হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে। যখন প্রথম আসমানে, একটু হাত উঠে, প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং হযরত ইহি আলাইহিস সালাম মামা ভাগ্নে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আমি
বিনি বাপে পয়দা, শুধু মাটি দিয়ে তৈরি হয়েছে আদম, তাছাড়া যত মানুষ আসছে কেউ মাটিতে তৈরি হয়নি। মৌলবী বাহাস করবি 1 কোটি টাকা দেব। আদম আলাইহিস সালামকে মাটি দিয়া সলসালিন কাল ফাখর, ঠনঠনে মাটি দিয়ে সৃষ্টি করেছে। হাওয়ারে বানাইছে মাটি দিয়ে না, হাওয়ারে বানাইছে আদম আলাইহিস সালামের বাম পার পাঁজর দিয়া। এই জন্য নারীদেরকে স্বামী যেন ডান হাতে না রাখে, হাদিস শরীফে চূড়ান্ত ভাবে নিষেধ করা হয়েছে। স্ত্রী যেন আপন স্বামীর বাম এবং আঁঠু এবং হাঁটুর মধ্যে মাথে কিছু সময় মাথা দেবে এবং মাথার চুল দিয়া এই স্বামীর বাম পাঁজরের যে স্বামীর বাম পাওটাকে অর্থাৎ মাথার চুল দিয়ে মুছে দেবে। যে মা বোনেরা দিনদার তাদেরকে 327 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। হুজুর বলেন খুলিকাত মিন জিলাইন, হাদিসের ইবারত শুনেন। আল্লাহর হাবিব বলছেন নারীদেরকে তৈরি করছে বাঁকাহাড় দিয়া। খুলিকাত মিন জিলাইন, যেরকম খুলিকাত মিন, আপনার ওলামারা কথা বলে, আমি মুহাদ্দিস মানুষ মিয়া। খুলিকাত মিন জিলাইন অর্থাৎ বাঁকাহাড় দিয়ে তৈরি করেছে। হাওয়া রে বানাইছে হাড় আদমের বাম পাজে, হাজির বাঁকাহাড় দিয়া। আর ঈসা আলাইহিস সালামকে বানাইছে আল্লাহ, কথা কয় না। আর আমরা কিভাবে হইছি আল্লাহ পাক আমাদের কথা কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। একটু টাইম নেব বেশি, এতে আপনারা আমার কাছে আমাকে দোষী করবেন না। ভাইয়েরা আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে আমাদের সৃষ্টি সম্পর্কে কি বলেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতাম মিন কারারিন মাকিন। আমি মানুষকে নাপাক দিয়া প্রথম আল্লাহ এই নাপাক অন্য আয়াতে বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আমি মা অর্থাৎ বা মার বুকের স্তনের 4 ইঞ্চি 4টা রগ থাকে, আফলুন, কায়সার, রিজার, আবুলুদা, 4টা। যখন বিজর হয় সহিহ মুসলিম শরীফের মধ্যে বাজান এই যে সব নিয়ে এসে দেখেন। হ্যাঁ, অধ্যায় মুসলিম পৃষ্ঠা নম্বর 157 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন শুকরের উপর 42 দিন অতিবাহিত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান। এই ফেরেশতার নাম সাকরিল বাওয়াল। আমি সেদিন এক মৌলবীর বলছি তুই কাশা পড়াস, যদি ফেরেশতার নাম বলতে পারে আমি তোর 1 কোটি টাকা। এইটা মুসলিম শরীফের হাদিসের নাম্বারটা নিয়ে নেন। কিরম লাগতেছে সব আমি জেহানা লাগবে ওই বসে বসে কুটি কাটাইছে দেখ। হাদিস নাম্বার কত বলেন? 6485। আর এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন শুকরের উপর 42 দিন অতিবাহিত হয়ে যায় তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠান, সেটিকে শুকর থেকে এবং পরিতমালক এরপরে মার জরায়ুর ভিতরে এদিক তাকান, এখানে 360 ভাগ করে দেওয়া আছে। 360 মাফসিলা। ফাল দেবেন আর একটা মনোক্ত কথা বলবেন না। তাই আমার তাকিয়া আমার নিচের মেয়ে ডাক্তার আমেরিকা থাকে, তো আমার বলছে আব্বা আপনি আমার এখানে আসছেন, আপনারে আমি একটু চিকিৎসা করি। আমার ছোট ভাই মেজর জেনারেল সব বড়, আমরা তো ছোট, ওই টিয়ানো ডিসি এইগুলো আমরা গুনি না। আমি উপরে নিছি এইদিক থাকি, এই যে খালেদা এসে বুনির ছেলে শারমিনের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিয়েছি। যদি বিএনপি আসে শালার আমার চেয়ার যায় কোথায়, কিন্তু তোরা যাবি কোথায়, যাবি কোথায়? আমি আমেরিকা গেছি, তোরা সকলে দড়ি চলে গেছে। আমার মেয়ের আমার ছেলে ব্যারিস্টার ওখানে আমার বলছে না না আয়
সকলে ধরে নিয়েছে যেহেতু আমার ছেলে মেয়ে 19টা, এদের ছেলে মেয়ে অনেক পয়সা গুনতে হবে। ওই যেই একজন আসে, আমি আবের ছেলে, না না তুই জমজমের ছেলে, তুই আবে হায়াত, মানে এক একজন বলে ছেলে মেয়ে আয় বয়, সকলই তোমার নাম আমার মনে থাকে না। এটা কোথায় রে? জুরিয়াতে। এই যে আমার নিয়ে গেছে তো ডাক্তার, খুব বড় ডাক্তার, $500 তার ওই দেশের কি আমেরিকা। আমি গেছি, ইংরেজিতে কথা বলার পরে আমি বললাম যে 42 কথা বলিস না, কথা যদি ভালো না গেলেন, বাট ইউ সলোলি গো, তো ইংরেজিতে বলে দিলাম যাতে না বোঝে। তো আমি গেছি, তাম বললাম ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, মানুষের কান শোন, মানুষের কানের 140টা অংশ আছে, আমি 140টা অংশ ইংরেজিতে বলবো, আপনি 100 বাদ দিলাম, 40টা অংশ ইংরেজি বলতে পারেন? আমার জামাইরে বলছে যে how position the doctor elimination of the medicine I could not to taking forgive my Lord. আমি আশ্চর্য হয়ে যাই, এত বুড়ো মানুষ এত এত লেখাপড়া জানে, আমার তো 10টা নামও মনে নাই। এই যে কানের এই যেটা এই নরম, একে বলা শাহমাতুল, কথা বলে না, শাহমাতুল মানে কি কানের লতি, এই নরমটা আর গোটা কানকে মিলিয়ে আল্লাহ তাআলা উজুন বলেছেন। এই 140টা উজুন, ফাসাল, হামনান, তাইশ, কিবার, রুনুন, আলবাব, বলওয়ান, গিরি, আকলাস, দিবা, নাইরুন, হামাস, আল্লাহর কোরআন হাতে রেখে বলে 140টা সব অংশ মারার বিধি জানা আছে। ডাক্তার বলছে আমার জামাই রে কি নিয়ে আইছে, এদি বেকাদা। আমি তখন এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন, দেখেন আমি ভুল বলিনি, 42 দিন হওয়ার পরে 360টি জড়ার নকশা করে আল্লাহর হাবিব বলেন কুল্লু মাউলুদুই ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি সন্তান পৃথিবীর নর হোক নারী হোক আল্লাহ পাক মুসলমান বানায়া সৃষ্টি করে। হাত কান উঠলো না? পৃথিবীতে যদি যারও সন্তান হয় সেই ফিতরাতের উপর সৃষ্টি হয়। কতদিন বাঁচবে? মুলাইমুন ফিল মালাইকা, যখন আসবে আল্লাহ সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, নুতফা থেকে আলাক জমাট রক্ত, জমাট রক্ত 42 যখন হয়ে যাবে, পরের স্টেপে যখন যাবে তখন ওর ভিতর থেকে 360 খানা জোড়ার ভিতরে আল্লাহ 206 খানা হাড় বানানোর পরে ফাকা সাউনাল ইজাম লাহমা, জামাই বুঝে ফেলেছে, ফাকাসাউনাল ইজাম, ইজাম মানে হাড়, লাহম মানে গোশত, আমি আল্লাহ 206 খান হাড়ের উপরে আমি স্ক্রু ছাড়া আমি মাতওয়াদান, যাকে জোড়া বলা হয়, ইসিম বাস্তাকুম ফি আলাইহিন নুসরা ওয়া কাযালাকা হিনাল মাউত। ইংরেজিতে চালানোর পরে আমার ওই টাকা ফিরে দেওয়ার পরে উনি আমার কদম মুসি করে আমার কপালে চুমো দিয়ে বলছে, স্যার আমার বাচ্চা কাচ্চা নাই, বলে এইবার আয়, এইবার তদবির করে দেব। আমি বললাম এই তদবির এখানে হয় না বাবা, এটা ফ্রাইডে, let us go but claim we have so my prayer। আমি শুক্রবারে নামাজ পড়ার পরে আসেন, হাদিসে আছে শুক্রবারে নামাজের থেকে আসর পর্যন্ত ক্বাবলা আল আসর আও হিনা দি প্রোটেক্টেড ডিউমিলেশন অফ দ্য মাই মেডিসিন, জাস্ট আই থিংক সো দ্যাটস ফরগিভ মাই গ্রিভেশন, মাই প্রোফেনেশন টু রিওয়ার্ডস অফ দি প্যাসেঞ্জার, দি মেসেজ উই হ্যাভ সো দিস ইজ আ মেডিসিন উইল বি কম্পার্টমেন্ট। আমি বললাম আপনি কালো জিরে নিয়ে আসবেন আর জৈতুন
কোরআন শরীফের সূরা নূরের ভিতরে তাফসীরে জালালাইন শরীফে বাজান এবার দেখবা আমি আমাকে ফোন করব কলিম তোরে জায়াত 299 পৃষ্ঠার বাম পাশে 6 নম্বর হাসিয়া জালালাইন শরীফের মধ্যে আসছে সাবউনা জাইতান হুজুর বলছেন 70টা জয়তুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 70 জন নবী দোয়া করেছে জয়তুন সম্পর্কে। আল্লাহর হাবিব বলেন কোন মেয়ের যদি হরমোন নষ্ট হয়ে যায় সে 70 দিন 70 অর্থাৎ 70টা জয়তুনের ফল খাবে, তার কোন রকম আর হরমোনের ত্রুটি থাকবে না। যদি আপনাদের জালালাইন শরীফ থাকে আল্লাহর কোরআন সে বলছি, আল্লাহর কোরআন সে আল্লাহ সাক্ষী। আমার দেখে জামাই এটা 299 পৃষ্ঠা তাফসীরে জালালাইন শরীফ সূরা নূরের ভিতরে আল্লাহর নবী 70 জন নবী, তার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আমার উম্মতের থেকে, তখন আল্লাহ বললেন শুধু আপনার উম্মত না, আদম থেকে শুরু করে নিয়ে মানুষের হরমোন নষ্ট হয়ে গেলে পৃথিবীর সবচেয়ে বেশি উপকার হয় হলো এই জয়তুনের ফল। একে কি করে খাইতে হবে তা বললাম যে আপনি তো খ্রিস্টান, you have so sanctification, this is the rule of path criminate which have so my creator no effect for my Lord may Allah। মাঝে মাঝে বলে দেই তোর আরে আমার পাও জড়াই, তোর স্ত্রী এসে পাও জড়াই দিচ্ছে, কয় কি স্যার আমার বয়স হয়ে গেছে। বল মা আপনার এখন মাসিক চলছে? বলে হ্যাঁ ইনশাআল্লাহ বাচ্চা হবে। 2 বছর বয়সে বাচ্চা নিয়ে আমার কাছে তোরা মুসলমান হয়ে গেছে আমেরিকা। আমি নাম রাখছি মোহাম্মদ। আমি চলে আসছি কিন্তু এহিয়ালা ইসাস থেকে নামি আসছি। এখন আমি 3 নম্বর আসমানে ঢুকবো যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেখানে ঢুকছে। তাহলে এবার হিসাব করেন প্রথম আসমানে কে? আদম আলাইহিস, একটু হাত উঠাও। প্রথম আসমানে কে? দ্বিতীয় আসমানে হযরত ঈসা এবং ইহয়া আলাইহিস সালাম মামা ভাগনা। 3 নম্বরে আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম হুজুরকে সালাম দিয়ে বলছে হুজুর আপনার চেহারা আমার চাইতে বেশি 1000 গুণ হাসি দিয়ে বলেন সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তখন বললেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটু হাত উঠান জোরে বলেন। হযরতে আদম মিশরে যখন আমার হুজুর গিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের অধিক তাকান যাবে না, টাইম কিসের টাইম? আমি আসলে পাওই সব আসছে মরে গেলি আপনাদের ভালো লাগতেছে না? আমি কি কাউরে গালাগালি দিছি? আমি কি কাউরে কাছে জোর করে টাকা নিয়েছি নাকি? যদি চলে যাস মনে কষ্ট পাবো। আমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। আল্লাহ বলেন যে আমার ওলিদের দিলে যে আঘাত দেবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করি। এটা বুখারী হাদিসে কুরসিতে এটা আল্লাহর বাণী। ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার। ইউসুফ আলাইহিস সালাম হুজুরের দিক তাকাইয়া হুজুরের 3 জায়গায় চুমু দিয়েছে। আমার নিজে দেই কাউকে দিলে আমার মারবেন। কুব্বালাতুল খাদ্দিন হুজুরের গালে চুমু দিলেন। কুব্বালাতুল আইনাইনি 2 চোখের মাঝখানে চুমু দিলেন। কুব্বালাতুল ইয়াদি চুমু দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মুসাফা করলেন। তখন আল্লাহর হাবিব বললেন মানুষ যখন মুসাফা করে তখন আর হাত ছেড়ে দেওয়ার সাথে সাথে 2 জনের পূর্বের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে। তাই বলে অন্য মাইয়ে লোকের আমার হাত ধরবা নাকি? বেটা তুই পুত্র মানুষ আর কি পাবো? নাতি মুতিলে এই দেখ তাকা অনেক সময় এরকম দেখে শয়তান। আরে নারীদের বলে ক্ষমতায় গেলে পর্দা যারা রাখবে না আল্লাহ তুমি তাদের হেদায়েত করো। পর্দা করা ফরজ। হাত উঠা। নারীর তোর কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি? নারী তোদের কিসের হয় বাহাদুরি আমরা যদি বিয়া না করি? আমার মেয়েরা কয় পুরুষ তোদের কিসের হয় বাহাদুরি আমরা যদি কবুল না করি? 2 পক্ষেই ওয়াজ আসবে না তো মজবে না।
হযরত আরে দেখেন বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকায়া রইছে বলে হুজুর আমি ইউসুফ পৃথিবীর তো চেহারা আপনি তখন দুনিয়া আসেন নাই আমাকে দেখে নারীরা লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল কেটে ফেলেছে এরকম দেখা হাত উঠা আঙ্গুল কেটে ফেলেছে আতানা ইসবাউন ইসবাউন মানে আঙ্গুল এবার আপনার চেহারা যদি মিশরবাসী মেয়েরা দেখতেন তাদের কলিজা কেটে ফেলতো তারপর নজর তাদের এদিক দিত না আমার পৃথিবীতে সকল মানুষের যে চেহারা আছে তার চাইতে বেশি চেহারা হলো আমার নবীর কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন হুজুর চুমো দিলেন মাকে চুমো দেওয়ার সবচেয়ে বড় আওয়াজ যাদের মা আছে রে ফাআলজিমহা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া হুজুর বলেন মার পার কাছে সন্তানের জান্নাত একটু হাত ওঠা ও তোরা দেখ হাদিস শরীফ মিশকাতের 421 পৃষ্ঠা মূল কিতাবে খুলিয়া করছে নবী বর্ণনা জন্ম দুঃখিনী আমার গর্ভধারিণী মা মায়ের কান্দন যাব জীবন রে যে না বলবে আল্লাহ নাফরমান সে জোরে বল মায়ের কান্দন মা বোনেরা আসতে তোরা জোরে কবি মুসলমান হলে মায়ের কান্দন যাব জীবন রে সখী স্ত্রীর কান্দন 4 মাস 10 দিন পর আর থাকে না আল্লাহ কোরআনে বলছেন মেয়েদের স্বামী মরে গেলে তার ইদ্যত সব পালন করতে হয় 4 মাস 10 দিন কয় মাস এরকম হাত উঠে তুমি 4 মাস 10 দিন জোরসে মানো 4 মাস পুরুষের কোনো ইদ্যত নাই আর বউ মরতে চাই সময় বিয়ে করতে পারে যদি এই জন্য আমার নাতি বোনদেরকে নির্দেশ দিচ্ছি এবং পুরুষদের নির্দেশ দিচ্ছি পুরুষরা নিজের আপন স্ত্রী 3 জায়গায় চুমা দেওয়া ওয়াজিব ইমাম শাফি ফরজ করেছেন স্ত্রীকে যখন চুমো দেবে পাল্টা জবাব স্ত্রী স্বামীকে দিতে হবে নালে গুনাহগার হবে জীবন ভরে যারা ভুল করেছো আগামী কাল থেকে তা কাজ আদায় করারও নির্দেশ রাখা হয়েছে তবে যারা বিয়ে করে নিয়ে তারা জনমের মতন বেঁচে গেছে আজকে ওয়াজ চালিয়ে দাও যখন স্বামী যখন স্ত্রীর কাছে যাবে হাদিস শরীফের মধ্যে আসে তখন স্বামীর পায়ে চুমু দেবে কুব্বালাতুর রিজলি হাদিসটা কোথায় আবু দাউদ শরীফের 709 পৃষ্ঠা কুব্বালাতুল ইয়াদি কুব্বালাতুল খাদ্দুন কুব্বালাতুল আইনাইনি কুব্বালাতুল রিজলি আমি যখন মক্কা শরীফ ছিলাম আমার মাকে আমি যখন মা উঠতে পারেন মারে কলাম মা আমি কান্দে উঠি যেহেতু ওখানে ইউনিভার্সিটি সব বড় বড় অফিসাররা আমার ছাত্র পুলিশ আমাকে দেখে আগে বলছে সাহেব ইনি কে বলে ইনি আমার জান্নাত আমার মা তো আরবি বোঝে না বলে বাজান কি বলে মা তুমি আমার জান্নাত মা যখন বেশি কথা বলতে না আকার ইঙ্গিতে বলতো মা এখানে বসে মার কাছে 1-2 ঘন্টা শুয়া মাকে পায় তেল দিতে মা বারে পায় তেল দিয়ে দুইজন ঘুমাই থিয়া আমার স্ত্রী তো দাদিনী বলতাম এখন আসো শোনা বাকি আর তোমরা মা বাপরে থুইয়া শোনা বাকি আজকে পরিষ্কার বলে মা আছে জামাইরে বলে গেলাম তোর শব্দ যেন না হয় উফু ওয়ালা তানহারুহুমা
ওকুল্লাহুমা কাউলান কারীমা। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। তোমার আচরণের দ্বারা যেন শব্দটা সে ব্যবহার না করে, তুমি ঝিড়িক দিও না। উফি ওয়ালা তানহারুহুমা, ঝিড়িক দিও না পিতামাতারে। ওকুল্লাহুমা কাউলান কারীমা, বাধ্যতামূলক, ডেফিনেট sheer concession because to respect you do not to taking before subordination. তুমি তোমার আচার আচরণের দ্বারা যেন তোমার মা বাপ কষ্ট হয় না। কি সুন্দর ব্যবহার করছে। আমি কাবা শরীফ কাছে মারে নিয়ে, আমা আজকে খাবা তুমি আঙ্গুরের রস, চিবি চিবিয়া, তখন আঙ্গুর, তখন এখন তো ফরমালিন আছে দিয়া, মা এখানে বসো। মা যখন পায়খানা যেত, আমার স্ত্রী বললাম তুমি একটু দাঁড়ায় থাকো মার কাছে। আমার স্ত্রী তো কোরআনে হাফেজা, তো এমনি আমি খুব বড় লোকের মেয়ে বিয়ে করি নেই, আর দেখলাম বড় কলি আর হুটো নিয়ে আলাদা। কথা হয় না কেন? অনেক বুড়োতা বিয়ে করবি না, জায়েজ না। বুড়োতা বিয়ে করবি যত, অশান্তির লাজি তত পাবি। পর্দানিশী মেয়ে বিয়ে করবি, তুই শান্তিতে থাকতে পারবি। পর্দা জিনিস হবে তোর জান খুসাই খুসাই খেয়ে ফেলাবে। কথা কেন? আমার নাতি বউরে যারা বিয়ে করিস নাই, করার আগে আমাকে একটু ফোন দিস। তোর যদি টাকা না থাকে 10 বার মিস কল দিবি, তাহলে বসবো নানার হয়তো টাকা আপাতত নাই, তোর টাকা আমি দেই। কিন্তু তারপরেও তোরা ভালো, আমার নাতি মুন্ড যারা আছো, তোমরাও বিয়ে বসার আগে আমি 3টা আমল শিখে দিয়ে যাই। নাসাই শরীফের মধ্যে আসছে সূরা ইখলাস 300 বার। এটি জোরে কম, মানে কুল হুয়াল্লাহ সূরা, এরপরে ইন্না আতাইনা সূরা 300 বার, আল আসর এই সূরাটা 300 বার পড়ে 3টে রোজা রাখে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে তুমি যাবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে আসছে এক অন্ধ বাজান এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার চোখ, আপনার চোখ ভালোর জন্য দোয়া করো। তো হুজুর কো তুমি সবর করো। বলো সবর টবর পর দোয়া দাও। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কইছে আল্লাহ হুজুরের ওসিলাতে ইলাইকা, হুজুরের ওসিলা আমাকে ভালো করে দাও, ও চোখ ভালো হয়ে গেছে। এনে ওই লোক এদিকে আসলাম, হুজুর দৌড়াই বলছে তোমার চোখ ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে, তুমি কইছো না ভালো হয়েছে। হুজুর বলছে তুমি ওযু করছিলে? মানে হ্যাঁ। এই জন্য ওযু করলে হাদিসে আছে কবিরা সগীরা গুনাহ দূর হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা দেখতে পারে কারামত। ওলি আল্লাহদের থেকে মুজিজা হয় না, কারামত হয়। আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিনকে বসে আছে, উনি হাত উঠে বলতেছে আল্লাহ তুমি আমার এই দেশে সব এই খাজর গাছগুলো তুমি খাজর দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি দেখি সব খাজর গাছ পাকা খাজর ধরে গেছে। আমি মুহাদ্দিস মানুষ, এই জন্য আবু বকরের কত গুণ। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা এদিক তাকা, ওই 12ই ইসি পূর্ণিমার রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দক্ষিণ পাশে আম্মা আয়েশা এদিক আমার দিক তাকা, আম্মা আয়েশার মাথার চুল এরকম আদর করতেছে। তখন বলছে হুজুর আকাশে যত তারকা দেখছি, এত তারকা এত নেকি কার আছে? হযরতে আল্লাহর হাবিব বললেন আম্মা জানকে হ্যাঁ আসে, সেটা ওমরের। কিন্তু আম্মা আয়েশার মুখটা বেজার হয়ে গেছে। আবু বকরের কথা বলেনি, কথা কয় না, আবু বকরের কথা বলেনি। তখন কথা কয় না, বুঝতেছে। তখন বলছে আম্মা আয়েশাকে বলছে তুমি বেজার হইছো নাকি? কেন? শোনো আয়েশা, হযরতের ওমরের জীবনের যত আমল, সব আমলকে এক জায়গায় করলে আবু বকরের একটা আমলের সমান না। কথা কয় না, কথা কয় না গা, কথা কয় না। হাদিস খুলে দেখ, হাদিস। তাহলে আবু বকরের কত তিনি হাত তুলেছে। এবার আমি চলে যাচ্ছি চৌথ আসমানে, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। প্রথম আসমানে কে? আদম আলাইহিস সালাম। একটু হাত বানান করে বাজানো। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইহ্যা আলাইহিস সালাম, মামা ভাগিনা।
ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালামের ছেলে হযরত মরিয়ম আলাইহিস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের ছেলে জাকারিয়া হযরত মরিয়ম আলাইহিস সালামের আপন খালু। আল্লাহু আকবার। আপনারা এই পানি আমি আসছি জেরুজালেমে, যেখানে হযরত উজাইর আলাইহিস সালাম আমার পুত্র জামাই ওয়াজ করেছে, আমি ওখান থেকে আমি দিয়ে দেব। বাবলু ডাক্তার ওখানে রয়েছে। উজাইর আলাইহিস সালাম 100 বছর যে পানি রেখেছিল লাম ইয়াতাসান্না, সেই পানি নষ্ট হয় নাই। আপনি যেটাই বলছেন ওই আয়াতের আমি ওখানে বসে শুনছি যে আমার জামাই কি ওয়াজ করতেছে, মনে করো না যে হুজুর হয় না, আমার কানের হুটু অনেক। ইদ্রিস আলাইহিস সালাম চৌথ আসমানে, প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে ঈসা, ইয়াহইয়া আলাইহিস সালাম মামা ভাগ্নে, 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালাম, 7 নম্বর আসমানে জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। দুই হাত উঁচু, জাতির পিতা যে কোনো লোক হতে পারে না, জাতির পিতা হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। একটু হাত উঁচু করে জোরে বলুন আল্লাহু আকবার। রংপুরের যে ভাই জামাত ইসলামের ভাই নমিনি আপনি পেয়েছিলেন, আপনি যে কথা বলছেন এনসিপি কি আপনি একটা পার্টি ছাড়িয়ে দিয়েছেন, আর সেই লোকে আপনার ওই সিটির যত লোক আছে লাখ লাখ ভোট দিলি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি কুরবানি বেশি হবে, এই কথা যে বলেছেন, আপনি যদি উইথড্র না করেন তাহলে আপনি মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। আর খুলনা থেকে যারা বলছেন তুমি কে আমি হিন্দু মুসলমান, এই কথা মুসলমান হিন্দু মুসলমান ভাই ভাই এই কথা যে বলেছে জানিয়ে শুনে সে কাফের হয়ে গেছে, তাদের স্ত্রী থাকলে তালাক হয়ে গেছে। তুমি কে আমি কে মুসলমান। আয়াত নাম্বার 64 নম্বর আয়াত সূরা আল ইমরানের। আমি বলছে তোদের দলে যে আলেম আছে এই আয়াত দেখে বল ওখানে আল্লাহ কি বলছেন, ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তোমরা বলো আমরা মুসলমান। এই কথা আমার কথা না আল্লাহর কথা। কথা নাই ঢোক বলছে গাড়ে বাজছে না। আমার দলের চাইতে আমার আল্লাহ বড়। জোরে কোন আমার দলের চাইতে কে বড়? হাত উঠা না জোরে কোন আমার দলের থেকে আমার আল্লাহ বড়। খবরদার। ইস ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম nominated, you are a prophet. Singulation my order. Oh Ibrahim, please come now to meet with you. I say this is not significant role of the evangelization. একটু ইংরেজিতে বললাম। আল্লাহ ইব্রাহিমকে বলছে যে আপনি আনুগত্য স্বীকার করেন, কোন পরামর্শ না শুনে উনি আসলামতু লিরাব্বিল আলামিন, আত্মসমর্পণ করলাম আল্লাহর কাছে। তখন উনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতার। এদিকে আসেন নামাজের শুরুতে আমি একটা বই লিখেছি, আপনারা শুনছেন জমজমের 10টা নাম, শোনেন নাই? একটু হাত শোনেন নাই? অর্থাৎ হরমোন ভালো হয়ে যাবে এবং আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখা যাবে। এই 10টা নাম পড়ে 10 বার দুরূদ পড়বেন। আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান কারা? কারমানা তুই শুনবি না, লোহারে বানাইলো কাঁচা সোনা। কিভাবে আপনি চলবেন না, কিভাবে দোয়া করবেন, কি কি জিনিস খানে, অর্থাৎ স্ত্রী স্বামীর বাধ্য হয়ে যায়, স্ত্রী পড়লে এই 10টা নাম স্বামী তার বাধ্য হয়ে যাবে। বিয়ে হয় না, বাচ্চা কাচ্চা হয় না, এই বইয়ের মধ্যে আছে। পারলে 100 টাকা করে দাম। আমার মা বোনেরা পারলে নবীকে দেখার মতন 100 টাকায় কি হবে, পারলে বইটা নিয়ে যান। আর আপনাদের দয়া করে প্রত্যেকের একটা বই মা বোনেরা নেন, আপনার নন। আমি একটু বলে চলো কি বলেন
জুয়েল না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমার ভাই মোহাম্মদ জুয়েল, হ্যাঁ, তুমি দেওয়ার সাথে সাথে তোমার আব্বা আম্মার প্রতি আল্লাহ রহম করবে। আমি দোয়া করি, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক দীর্ঘ সময় ধরে আপনার কথা বলেছি, আল্লাহ আপনার নবীর কথা বলেছি, যদি কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মানুষ না বুঝে আল্লাহ এটা ভোটের জন্য বলছে অমুক মার্কায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এটা সম্পূর্ণ মিথ্যা, কুল্লুহুম কাযাব। আল্লাহ এদের তুমি হিদায়াত করো। আল্লাহ কোনদিন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির সাথে আমাদের কুরবানি হয় না, তুমি একটা ভোটের নেগে কুরবানির কথা বলছো, তুমি তো কুফরি করছো মৌলবী। আর তোমার যারা এর উপর যদি তওবা না করো, তোমার ভোট দিলি তো সাথে সাথে ঈমান হারা হয়ে যাবে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমাদেরকে আল্লাহ সুষ্ঠুভাবে রাখুক। আল্লাহ এই দেশটাকে পরিচালনার জন্য যারা যাবেন, আল্লাহ কোরআন ও সুন্নাহ মোতাবেক যেন চলতে পারে। আল্লাহ আমরা সেই পথের দেশারি রব্বুল আলামিন। এই সকল পাগল ছাগল দিয়া আল্লাহ কাজ হবে না। দয়া করে আপনার হক্কানি আলেম এবং হক্কানি বন্ধুদেরকে দিয়া আল্লাহ আপনি দেশে ক্ষমতা দিয়ে দেন। আপনি ইচ্ছে করলে বদরের যুদ্ধে 313 জন সাহাবীকে দিয়া আপনি 1000 বাহিনীকে পরাজিত করেছিলেন। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা। অন্য আয়াত আছে লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। রব্বুল আলামিন মা বোনেরা আসছে, তাদের 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও রব্বুল আলামিন। আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। এই জলসা করার জন্য যাদের মেহনতে এই মাহফিল হয়েছে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। तमाम উম্মতের গুনাহ মাফ করে দাও। হ্যাঁ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। بحق لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم